সরপঞ্চগুলোকে আমি 1 মাস আগে নিজে ফোন করে বলেছি, বলছে এখন হবে না, সে ভোটের আগে হবে। এরকম করে আমাদেরকে বলে কোনো কাজই করে না আমাদের কোনো ওয়ার্ডে। আর মুসলিম এলাকায় তো কোনো কথাই শুনে না কোনো কমিশনার। ওয়ার্ডে কোনো কাজই হয় না, বারবার বলা সত্ত্বেও কাজের বেলায় কিছু নেই, শুধু ভোটের আগে কাজ হবে বলে জানানো হয়। আর এসবের পরিপ্রেক্ষিতে রাস্তা খারাপের কারণে বারবার গাড়ি পাল্টি খাচ্ছে। এমন ঘটনা বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডে। সিউড়ি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সকালবেলা একটি ট্রাক্টর উল্টে যায় পুকুরে, যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারা বারবার চেষ্টা করেও ট্রাক্টরটি তুলতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগেও এখানে গাড়ি উল্টে পুকুরে পড়েছে। পৌরসভার কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এমনকি ওই ওয়ার্ডে ওই এলাকায় কোনো কাজ হয় না বলেও অভিযোগ তাদের। অসুবিধা, আমাদের ঘর বাড়িও পড়ে যাবে দাদা, এরকম অবস্থা হয়ে আছে। রাস্তার জন্য অনেকই অসুবিধা, আমরা আজ অনেক বছর ধরে ভুগছি। আমাদের রাস্তা 30 বছর পুরনো রাস্তা, 30 বছর ধরে রাস্তার উপর কোনো রাস্তা হয়নি। ওইভাবে ফাটা ভাঙা, আমরা নিজেরা ঘর থেকে টাকা পয়সা লাগিয়ে নিয়ে মেরামতি করে চালাই। সামান্য মেরামতি কাজও আমরা পাই না কাউন্সিলরদের কাছ থেকে। রাস্তায় এই কিছুদিন আগে বসে গিয়েছিল বর্ষার সময় করে, সব কাউন্সিলরকে বলা হয়েছে, কাউন্সিলর দেখছি করে পার হয়ে গেছে। কত নম্বর ওয়ার্ড পড়ছে আমাদের? এটা 17 নম্বর ওয়ার্ড পড়ছে আমাদের বাড়িটা, 17 নম্বর ওয়ার্ড পড়ছে। এই 4-17 মিক্স, আমাদের এখানে পুরো 4-17 মিক্স আছে। একটা বাড়ি 4 তো একটা বাড়ি 17, এরকম ব্যাপার। আমাদের দুটো কাউন্সিলর, কিন্তু আমাদের তাও কোনো সুবিধা পাচ্ছি না। অভিযোগ জমা দিয়েছেন? সব জমা দিয়ে আছে, সব কাউন্সিলরকে জানা আছে। দুবার এটা নিয়ে 2-3বার গাড়ি উল্টানো হলো। এর আগে একটা গাড়ি পুকুরে পড়ে গিয়েছিল পুরো আগে, ওটাও জানানো হয়েছে। ও রাস্তাটাও প্রায় 1.5 বছর হলো, ওই রাস্তাটা ওরকম ভাঙা আছে, গার্ডগুলো ভাঙা আছে, পুকুরে গাড়িটা খানি উঠে চলে গিয়েছে, রাস্তা ওরকম পুরো ভাঙা।